গত বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে বাংলাদেশের সবগুলো তফসিলি ব্যাংক মিলে 2661.44 বিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বলছে, এ যাবৎকালে কোনো একটা সিঙ্গেল অর্থ বছরে পাঠানো এটাই হচ্ছে সর্বাধিক পরিমাণের ফরেন রেমিটেন্সের পরিমাণ। এজন্য অতি সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামক প্রতিষ্ঠান দেশের ব্যাংকগুলোকে পুরস্কৃত করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছ থেকে ব্যাংকগুলো এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করে। সেন্টার ফর এনআরবি দেশের 61টি তফসিলি ব্যাংককে কিন্তু এই পুরস্কার প্রদান করে নাই। টপ 10 রেমিটেন্স ব্যাংক পুরস্কার 2025 তারা শুধুমাত্র 10টি ব্যাংককে, অর্থাৎ শীর্ষ যে 10টি ব্যাংক যাদের মাধ্যমে সবচাইতে বেশি পরিমাণ ফরেন রেমিটেন্স গত বছর বাংলাদেশে এসছে, সেই 10টি ব্যাংককে টপ 10 রেমিটেন্স ব্যাংক পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার অপেক্ষার পালা শেষ করে এখন আমরা জানব কারা সেই শীর্ষ 10 ব্যাংক। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। শীর্ষ 10 ব্যাংকের মধ্যে প্রথমেই আসছে বাংলাদেশ কৃষি ব্যাংকের নাম, তারপর সোশ্যাল ইসলামী ব্যাংক, এরপর সরকারি জনতা ব্যাংক, তারপর সরকারি জায়ান্ট ব্যাংক সোনালী ব্যাংক, এরপর ইসলামী ব্যাংক বাংলাদেশ, এরপর আরেক সরকারি ব্যাংক রূপালী ব্যাংক, এরপর সরকারি আরেক জায়ান্ট ব্যাংক অগ্রণী ব্যাংক, এরপর বেসরকারি এনসিসি ব্যাংক, এরপর হচ্ছে দেশের শতভাগ দেশীয় মালিকানার প্রথম বেসরকারি ব্যাংক 1983 সালের ব্যাংক ন্যাশনাল ব্যাংক। আর শীর্ষ 10 রেমিটেন্স আহরণ করা ব্যাংকের পুরস্কার পাওয়া ব্যাংকগুলোর মধ্যে সর্বশেষ ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সম্মানিত ভিউয়ার, এখানে কিন্তু আমি ব্যাংকগুলোর নাম অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইনি, অর্থাৎ আপনারা আমার এই লিস্টিং থেকে কিন্তু 10 ব্যাংকের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয় কিংবা কে দশম হয়েছে সেটা কিন্তু বলতে পারছেন না। আমি অনেক কষ্ট করে অনেকগুলো পত্রপত্রিকা সার্চ করে তারপরে আপনাদের জন্য এই তথ্যগুলো উপস্থাপন করেছি। আশা করছি আপনারা এর মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণকে সেবা প্রদানকারী ব্যাংকগুলোর নামের তালিকা আপনারা জানতে পেরেছেন এবং এটা নিশ্চিত যে এই ব্যাংকগুলোর মাধ্যমেই বাংলাদেশে সবচাইতে বেশি পরিমাণ ফরেন রেমিটেন্স প্রতিনিয়তই আমাদের দেশে আসছে। এই ব্যাংকগুলোর নেটওয়ার্কিং অনেক বিস্তৃত এবং বলা যায় এই ব্যাংকগুলো জনমুখী ব্যাংক। তো সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন, মন্তব্য অথবা যে কোনো প্রতিক্রিয়া থাকলে জানাবেন। আমি আপনার মন্তব্যের বা প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সত্য এবং সুন্দর তথ্য সবার সাথে শেয়ার করার স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে দিন, আপনার পরিচিত মহল, বন্ধু সবার মধ্যে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, হ্যাটস অফ টু ইউ। আশা করছি পরবর্তী ভিডিওতেও আপনি আমাদের সাথেই থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।